রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের আন্দোলন ছিল বহুদিনের, অবশেষে খানিকটা স্বস্তি। সঙ্গেই ডিএ মামলার সুপ্রিম নির্দেশে বেশ খানিকটা চাপে রাজ্য সরকার। প্রসঙ্গত, এর আগে 18 বার নানা অছিলায় পিছিয়েছে ডিএ মামলার সুপ্রিম শুনানি। অবশেষে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্যকে এখনই মেটাতে হবে 25% বকেয়া ডিএ। যদিও প্রথমে রাজ্যকে 50% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তবে রাজ্যের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংহে বারবার বিচারপতিদের কাছে আবেদন করেন 50% বকেয়া মানে প্রায় 20,000 কোটি টাকা। এত বড় অর্থ দিতে রাজ্যের কোমর ভেঙে যাবে। অনুগ্রহ করে শতাংশ বিবেচনার কথাও কোর্টকে জানান আইনজীবী অভিষেক মনু সিংহে। অবশেষে এখনই 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মামলার ভাগ্যের উপর বাকিটা নির্ভর করবে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। জুলাইতে মামলার পরবর্তী শুনানি। কোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএল। জুলাই মাসে মামলা শুনানি হবে। ডিএ মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, খুব কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়। সুপ্রিম কোর্ট চেয়েছিলেন মামলাটাকে খারিজ করে দিতে, যাই হোক শেষ পর্যন্ত খারিজ করলেন না। ইতিমধ্যে যা বকেয়া দিয়ে হয়েছে হাইকোর্টের রায় অনুযায়ী তার 25% কর্মচারীদের দিয়ে দিতে হবে। এটা কর্মচারীদের পক্ষে একটা স্বস্তির ব্যাপার বলেই তো মনে হয়। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আহ্বায়ক ভাস্কর ঘোষ জানাচ্ছেন, সুপ্রিম কোর্টে রাজ্য 50% ডিএ মেটাতে পারবে না বলে মিথ্যাচারিতা করেছে। সম্পূর্ণ না হলেও আংশিক খুশি, লড়াইয়ে জয়ের পথে আরও এক ধাপ এগোলেন বলেই মনে করছেন তারা। মানে যে পূর্ণ অধিকার 100% যে পাওনা সেটা সুদসহ আদায় করতে পারবো। এবং আরেকটা পরিশেষে আরেকটা কথা বলার, যে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলার মধ্যে ছিল না। আমরা বলেছিলাম যে এই মামলায় যুক্ত হলে পরে আমরা মানে মামলাকে দ্রুত ত্বরান্বিত করে তার একটা জায়গাতে নিয়ে আসার চেষ্টা করবো। আমরা সেই কথা রেখেছি। টোটালটা দিতে গেলে 41,000 কোটি টাকা মতো খরচা হবে, তাহলে তার 10,000 কোটি টাকা ইমিডিয়েটলি মেটাতে হবে। যদিও আমরা মনে করছি যে এই টাকাটা হিসেব ভুল দেখাচ্ছে রাজ্য সরকার। ন্যায্য দাবির দীর্ঘ আন্দোলন অনেক ঘাম ঝরানোর পর এবার কিছুটা জয়ের দিকে। অন্যদিকে বিপুল অর্থ মেটানোর চাপে রাজ্য সরকারের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ কি হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক কত দ্রুত মেটে বকেয়া দিয়ে চোখ থাকবে সেদিকেই। অভিরূপা হাজরা এবং ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।